কখনো তুমি মন থেকে কথা বলেছ আর তারপর নীরব হয়ে গেছ যে কেউ শুনছেই না? কখনো তুমি চোখ বন্ধ করে আল্লাহকে ডেকেছ আর মনের ভিতরে একটা আজব প্রশ্ন উঠেছে যে সত্যি কি আমার এই আওয়াজ পৌঁছাচ্ছেও কি না? তুমিও হয়তো কখনো রাতের সময়ে, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, যখন সবদিকে নীরবতা থাকে, নিজের ঘরের লাইট বন্ধ করে অথবা ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলেছ, মনের বোঝা হালকা করার চেষ্টা করেছ। চোখে পানিও এসেছে, কিন্তু তারপরও ওই প্রশ্নই মনে এসেছে যে আল্লাহ কি শুনছেন নাকি না? আর সত্য বলবো, এটাই ওই জায়গা যেখানে মানুষের ঈমান পরীক্ষায় আসে। কেননা এখানে কথা নয়, বরং অনুভূতি বলে। এখানে জবান নয়, বরং মন বলে। আর যখন মন জবাব না পায়, তো মানুষ নিজেকে একা অনুভব করতে লাগে। তারা এটা অনুভব করতে লাগে যে হয়তো সে আল্লাহর থেকে দূরে চলে গেছে, হয়তো আল্লাহ তার উপরে নিরাশ। আর এই খেয়ালই তার ভেতরে তীব্র অস্থিরতা তৈরি করে। তারা দোয়া করে, কিন্তু বিশ্বাস ছাড়া। তারা কথা বলে, কিন্তু মনের গভীরতা ছাড়া। আর তারপর সেই একাকিত্ব তাকে আরও বেশি ক্লান্ত করে দেয়। কিন্তু আজ আমি তোমাকে একটা এমন প্রশ্ন বলতে চাই যা হয়তো তুমি নিজেকেও কখনো বলনি। আর সেই প্রশ্ন হলো যে সত্যিই কি আল্লাহ তোমার কথা শুনছেন না, নাকি তুমি সেটা অনুভব করতে পারছ না যা তোমাকে শোনানো হচ্ছে? সমস্যা কি শোনার মাঝে নাকি বোঝার মাঝে? সমস্যা কি আল্লাহর তরফ থেকে নাকি আমাদের নিজের কৈফিয়তের কারণে? এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কেননা এই প্রশ্নের জবাব তোমার পুরো জীবনের মোড়কে বদলে দিতে পারে। যদি তুমি এখানে নতুন, তো স্বাগতম। আর যদি তুমি আগে থেকেই এই সফরের অংশ, তো মন থেকে শুকরিয়া। কেননা এই সফর শুধুমাত্র জানাশোনা নয়, বরং অনুভূতির। এই সফর শুধুমাত্র শোনার নয়, বরং বোঝার। কেন আমাদের মনে হয় যে আমাদের কথা শোনা হচ্ছে না? আর কোন সেই রহস্য যা যদি তুমি বুঝে নাও, তো তোমার প্রতিটা দোয়া, প্রতিটা নীরবতাও একটা সংযোগ হয়ে যাবে। একটা এমন সম্পর্ক যা তোমাকে শান্তি দিবে, তোমাকে মজবুত বানাবে, আর তোমাকে কখনো একা অনুভব হতে দিবে না। আমি তোমার কাছে ওয়াদা করছি যে যদি তুমি এই ভিডিওকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, যদি তুমি প্রতিটা কথাকে শোনোনি, বরং অনুভব করেছ, তো তুমি তোমার মধ্যে একটা বিশেষ পরিবর্তন দেখবে। তোমার আল্লাহর সাথে সম্পর্ক আগের মতো থাকবে না। তোমার দোয়াগুলো শুধুমাত্র ভাষা থাকবে না, বরং একটা বাস্তব কথোপকথন হয়ে যাবে। আর তুমি সেই শান্তি পাওয়া শুরু করবে, যেটার জন্য তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। সমস্যা এখানে এটা নয় যে আল্লাহ শোনেন না। সমস্যা হলো এটা যে আমরা এই সত্যকে পুরোপুরিভাবে অনুভব করতে পারি না। যেমন একটা শোরগোল হওয়া রুমে তুমি কারো অল্প আওয়াজ শুনতে পাও না, তেমনি একটা গাফিল হৃদয় আল্লাহর দিক থেকে আসন্ন শক্তিকে অনুভব করতে পারে না। তুমি দোয়া করো, কিন্তু তোমার মন পুরোপুরিভাবে হাজির হয় না। তুমি কথা বলো, কিন্তু তোমার মনোযোগ অন্য কোথাও থাকে। আর তারপর তুমি এটাই বলো যে হয়তো আমার কথা শোনা হয়নি। এটাকে একটা খুব সাধারণ উদাহরণে বোঝো। একটা মা আর তার বাচ্চার সম্পর্ক। যখন বাচ্চা কান্না করে, তো মা একদম বুঝে যায় যে তার কি চাই। কখনো বাচ্চা ক্ষুধার কারণে কান্না করে, কখনো দুঃখের কারণে, কখনো শুধুমাত্র মনোযোগ চায়। মায়ের সবসময় কথার প্রয়োজন হয় না, সে বাচ্চার কান্নার ধরন দেখেই বুঝে যায়। এখন ভাবো, সেই মা যে একজন মানুষ, যার ভালোবাসা সীমাবদ্ধ, সে তার বাচ্চাকে এতটা বোঝে, তো আল্লাহ যে খালিক, যিনি সেই মায়ের মনে ভালোবাসা দিয়েছেন, তিনি তোমাকে কত বেশি বোঝে। উনি তোমার এক এক ফোঁটা অশ্রুকে জানেন, তোমার নীরবতাকেও শোনেন, তোমার সেই কথাগুলোকেও বোঝেন যা তুমি মুখে বলতে পারো না। আসল কথা হলো এটা যে আল্লাহ তোমার অনেক বেশি নিকটে আছেন। তুমি যতটা ভাবতেও পারবে না, তার চেয়েও বেশি নিকটে। উনি তোমার বাইরে নয়, দূরে নয়। উনি তোমার পরিস্থিতি সম্পর্কে অজানা নয়। উনি তোমার প্রতিটা কারণকে দেখেন, প্রতি মুহূর্তে তোমার সাথে আছেন। কিন্তু আমরা আমাদের অন্তরে একটা দূরত্ব তৈরি করে নিয়েছি। আমাদের মনে হয় যে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য খুব বিশেষ কিছু করতে হবে, খুব বড় কথা বলতে হবে। কিন্তু বাস্তবতা এর একদম উল্টো।
আল্লাহর তোমার ঝুঁকে যাওয়া পছন্দ, তোমার খাস হৃদয় পছন্দ। উনি তোমার আওয়াজের চেয়ে বেশি তোমার কারণকে দেখেন। আর এটাই সেই পয়েন্ট যেখানে একটা অনেক বড় বুঝ আসে। সমস্যা শোনাতে নয়, সমস্যা অনুভব করাতে। আল্লাহ শুনছেন, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এই শোনাকে নিজের অন্তরে অনুভব করতে পারছি না। আমরা এই সম্পর্ককে প্রাণবন্ত করতে পারছি না। আমরা দোয়াকে একটা রীতি বানিয়ে নিয়েছি, একটা অভ্যাস বানিয়ে নিয়েছি, যেটাতে মনের গভীরতা নেই। আর যখন মন সামিল না থাকে, তো তারপর সেই অনুভূতিও আসে না, যেটার তলাশে আমরা থাকি। আর যখন তুমি এটাকে বুঝে যাবে, তো তোমার অনেক দুর্বলতা তোমার নজরে আপনা আপনি আসতে লাগবে। আর তুমি এটাও বুঝতে পারবে যে আসল বাধা কোথায় আছে। কেননা যখন মানুষের সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে যায়, তো সে ভবিষ্যতের ভয় পায় না। সে জানে যে যেটাই হবে আল্লাহর মর্জিতে হবে, আর আল্লাহ তার জন্য সেটাই নির্বাচন করেন যা তার হকে উত্তম। এই বিশ্বাস মানুষকে মজবুত বানিয়ে দেয়, তাকে ভিতর থেকে মজবুত বানায়। সে ছোট ছোট কথায় ভাঙে না, সে কঠিন পরিস্থিতিতেও খাড়া হয়ে থাকে। আর সবচেয়ে বড় পরিবর্তন এটা আসে যে তোমার আল্লাহর ওপরে বিশ্বাস দৃঢ় হয়ে যায়। সেই বিশ্বাস যা আগে শুধুমাত্র কথা ছিল, এখন বাস্তব হয়ে যায়। তুমি শুধু এটা বলো না যে আল্লাহ আছেন, বরং তুমি তাকে অনুভব করো। তোমার তার উপস্থিতির অনুভব হয়। তোমার এটা মনে হয় যে তুমি একা নও, তোমার সাথে কেউ আছে। সব সময়, সব মুহূর্তে, তোমার প্রতিটা পরিস্থিতিতে। আর এই অনুভূতি মানুষের জীবন বদলে দেয়। একটা সময় আসে যখন তুমি সত্যিই এটা অনুভব করো যে তুমি কখনোই একা ছিলে না। সেই মুহূর্ত যখন তোমার মনে হতো যে কেউ নেই। সেই সময় যখন তুমি ভেঙে যাচ্ছিলে। সেই রাতগুলোতে যখন তুমি নীরবভাবে কাঁদছিলে। তুমি একা ছিলে না। কেউ ছিল যে তোমাকে দেখছিল। কেউ ছিল যে তোমার দীর্ঘশ্বাসকে শুনছিল। কেউ ছিল যে তোমার মনকে শুনছিল। তোমার শুধুমাত্র সেটার অনুভব ছিল না। আর যখন এই অনুভূতি এসে যায়, তো মানুষের ভিতরে একটা আজব শক্তি তৈরি হয়ে যায়। তুমি খুশি হও অথবা ভাঙা, তোমার মনে হোক যে কেউ নেই, তিনি সবসময় তোমার সাথে আছেন। তিনি সবসময় শোনেন, তিনি সবসময় নিকটে আছেন। এখন সিদ্ধান্ত তোমার হাতে আছে। তুমি কি এভাবেই থাকতে চাও যেমনটা এতক্ষণ ছিলে, শুধু মুখে দোয়া করতে, বিনা অনুভূতিতে, অথবা তুমি আজ থেকে একটা নতুন শুরু করতে চাও, একটা নতুন সূচনা, যেখানে তুমি সত্যি আল্লাহর সাথে কথা বলো, তার সাথে জুড়ে যাও, তার নিকটবর্তী হয়ে যাও। আজ থেকে শুরু করো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।